আসসালামু আলাইকুম, সাদিক সাউথ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটি যারা কোরিয়াতে অলরেডি এসে গিয়েছেন তাদের জন্য, আর কোরিয়াতে আসার পরে কিভাবে আপনারা জব সার্চ করবেন সেই নিয়েই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটিতে আমি পাঁচটি খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা ইনশাল্লাহ কোরিয়াতে খুব ইজিলি পার্ট টাইম জব খুঁজে পেতে পারেন। আর প্রথমতই যে বিষয়টা আপনাদেরকে খুব জোর দিয়ে করতে হবে সেই জিনিসটা হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। ভিসা পাওয়ার পর থেকেই আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে পারেন। আর এই জার্নিটা আপনার কোরিয়াতে যতদিন আছেন এই জার্নিটা আপনাকে কন্টিনিউ করতে হবে। যতদিন পারেন আপনারা একটু একটু করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার ট্রাই করবেন। আর কোরিয়াতে আসার পরে আপনি যখন কার্ড পেয়ে যাবেন, কার্ড পাওয়ার পর থেকেই আপনি কেআইপি প্রোগ্রামে ভর্তি হবেন। যেহেতু আপনার এখন জব নেই, তাদেরকেই বলছি, যাদের জব নেই তারা প্রথমে আসার পর থেকেই কেআইপি শুরু করবেন। লেভেল 0 থেকে শুরু করবেন, আস্তে আস্তে 1, 2, 3 করে লেভেল 5 পর্যন্ত আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আর পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য এবং আপনাকে ভিসা পরিবর্তনের সময় এক্সট্রা পয়েন্টের জন্য এই ল্যাঙ্গুয়েজ কোর্স আপনাকে অনেক সহযোগিতা করবে। আমি এখন লেভেল 5-এ আছি এবং লেভেল 5 এখনও কমপ্লিট করি নাই। লেভেল 5-এর পয়েন্টের পরে যখন পিআর এর অ্যাপ্লিকেশন করব তখন এই পয়েন্টটা খুবই জরুরি। এছাড়াও কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন। যতটুকু কোরিয়ান আপনি পারেন সেই কোরিয়ান দিয়েই তাদের সাথে কথা বলার ট্রাই করবেন। আর এই চেষ্টাটা আপনাকে, যে আপনার যে নিড, যেটা আপনাকে জব দরকার, এটা যদি আপনি আপনার ইউনিভার্সিটির অথবা আশেপাশের কোনো কোরিয়ানের সাথে শেয়ার করেন, হয়তোবা সে তার জানাশোনা কোনো জায়গায় আপনাকে জব পেতে সাহায্য করবে। সেকেন্ড যে জিনিসটা, এটা আমি ফলো করি, সেটা হলো মর্নিং ওয়াক। মর্নিং ওয়াকটা আপনার এলাকার আশেপাশে কোরিয়ানরা দেখবেন খুব ভোরে, ফজরের পরে আপনি যদি বের হন অথবা আরেকটু পরে আলো ফুটার পরে, তখন, আর এখন যে সময়টা স্প্রিং এবং সামারের যে মাঝামাঝি সময়, দেখবেন সকালে প্রচুর কোরিয়ানরা বের হয়। আর আপনি যদি 1 সপ্তাহ 10 দিন আপনি যদি আপনার মর্নিং ওয়াকটা হাফ অ্যান আওয়ার কন্টিনিউ করেন, তখন দেখবেন আশেপাশের কোরিয়ানরা নিজে থেকেই আপনার সাথে কথা বলতেছে। সো আমার যে বিষয়টা শুরু হয়, যে নর্মালি আমি যখন মর্নিং ওয়াকে বের হই তখন দেখা যায় যে আশেপাশের যে কোরিয়ানরা তারা আপনাকে ইনসা দিবে বা আনিওয়াসেও সেটা দিবে। আর এইটা একই টাইমে যখন বের হবেন, কোরিয়ানরা টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। সো তারা দেখা যায় সেম টাইমেই বের হয়। সো আপনি যখন হাফ অ্যান আওয়ারের একটা ডিস্টেন্স কভার করবেন, তখন একই কোরিয়ানদের সাথে আপনার বারবার দেখার এই অপরচুনিটিটা বাড়বে। আর তারা খুবই আপনার ফ্রেন্ডলি। তখন দেখা যাবে আপনি তাদের সাথে যখন কনভারসেশন করবেন, এই কনভারসেশনের থ্রুতে আপনার যে নিড, মেইন গোল যেটা জব খুঁজে পাওয়া, সেটা তাদের সাথে শেয়ার করলে তারা আপনাকে হেল্প করবে। আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে, তো একটু সাউন্ডের প্রবলেম হবে আই গেস। এরপরের যে বিষয়টা, এইটা থেকে আমার যেহেতু জব আছে, আমার এটা জবের দরকার নাই, কিন্তু আমার যখন এখানে কোরিয়াতে আমার সেকেন্ড বেবির জন্ম হয়, তো অনেক কোয়েশ্চেন ছিল কিভাবে কি করব, কোন হসপিটালে যাব বা কি ফ্যাসিলিটিস পাবো। আমার আশেপাশের কোরিয়ানদের সাথে আমি এই বিষয়গুলো ডিসকাস করি। আমার বিশ্বাস করেন অনেক হেল্প হবে। ভিডিওতে ওই শরীক হতে চায়, ফরেনার দেখার পরে একটু উৎসুক। তো এইখান থেকে কোরিয়ান যে ফ্যামিলি সেন্টার আছে সেখান থেকেও আমি অনেক ফ্যাসিলিটিস পাইছি। আপনারা চিন্তা করবেন না, ভাববেন যেটা যে ইভেন কি আমার হসপিটালে যাওয়ার যে গাড়ির তেলের টাকা, ওইটা পর্যন্ত আমি কোরিয়ান গভর্নমেন্টের কাছ থেকে পাইছি। সো থার্ড যে জিনিসটা আসতেছে, আপনাকে অবশ্যই যে অ্যাপসগুলো আছে, জব সার্চিং অ্যাপস, বিশেষ করে ক্যারট, আরবামন, আরবাচঙ্গু, এই 3টা অ্যাপসে রেগুলার জব, আপনার আশেপাশের এরিয়াতে যে জবগুলা ভ্যাকেন্সি আছে এগুলো খুঁজতে হবে। এছাড়াও যে বিশেষ করে ইউনিভার্সিটির আশেপাশের যে এরিয়াতে জবগুলা, সবগুলা যে কোরিয়ানরাই ম্যাক্সিমাম করে। আর কোরিয়াতে যেহেতু 90% জবই আপনার যারা স্টুডেন্ট আছে, বলা যায় 90% জবই তারা হয়তো বা রেস্টুরেন্ট অথবা শপগুলোতে করে থাকে। এটা হতে পারে মোবাইল শপ অথবা আপনার হালাল ফুডের শপ অথবা
কনভিনিয়েন্স স্টোর, এই সবগুলা অথবা আপনার রেস্টুরেন্টের যে সেকশনগুলোতে ওরা জব করে। তো এইগুলাতে ইউনিভার্সিটির আশেপাশে যেগুলো আছে এগুলাতে দেখা যায় যে আপনার যারা কি আছে স্টুডেন্ট আছে, কোরিয়ান স্টুডেন্ট, তারাই ম্যাক্সিমাম করে। সো আপনি কি করতে পারেন যে ইউনিভার্সিটির এরিয়ার থেকে হতে পারে 5 কিলো 10 কিলো রেডিয়াসের ওই এরিয়াগুলোতেও আপনারা জব খুঁজতে পারেন। তো দুইটা কারণে আজকে আমার ভিডিওটা একটু কথা কেটে কেটে আসতেছে। এক হলো যেহেতু লং টাইম ভিডিও করি না, এই জন্য কথাবার্তা একটা জড়তা আসছে, দেখা যায় যে ওয়ার্ডটা বলতে চাই ওটা মুখের মধ্যে আসে না। আর সেকেন্ড যে জিনিসটা, অলরেডি হাফ অ্যান আওয়ারের মতো আমি হাঁটছি, সো এটার জন্য যে ব্রিথিংয়ের একটু প্রবলেম হতে পারে। ওকে, যেটা বলছিলাম অলরেডি 3টা বলছি, এখন 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো কোরিয়াতে আপনি যে সিনিয়র ভাইয়েরা আছে আপনার, তাদের সাথে ভালো বন্ডিং রাখা। যেহেতু তারা অলরেডি জব করতেছেন, আপনারা আগে কোরিয়াতে এসেছেন, সো তাদের সাথে যদি আপনি ভালো বন্ডিং রাখেন, তাদের ওয়ার্ক প্লেসগুলোতে যদি কোনো ভ্যাকেন্সি হয় অবশ্যই তারা আপনাকে আপনার কথা চিন্তা করবে বা আপনাকে রিকমেন্ড করবে। এছাড়াও আপনার ইউনিভার্সিটিতে যে মসজিদ আছে সেখানে রেগুলার নামাজ পড়বেন এবং সেখানে দেখবেন অন্যান্য যারা বাংলাদেশি ভাইয়েরা আছে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। এবং আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি, যারা নিয়মিত নামাজ পড়ে এবং ইসলামিক কর্মকাণ্ডে যুক্ত থাকে তারা অনেক এই ব্যাপারে মানে সাহায্য বেশি করে আর খুবই ফ্রেন্ডলি হয়। সো এই দিকটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এটা আপনার দুনিয়া আখেরাত দুই দিকেই আপনি সফলতা পাবেন। এবারে লাস্ট যে বিষয়টা, সেটা হলো ভলেন্টিয়ারি ওয়ার্ক করা বা ঝায়ং বুংসা করা। এটা কেন ইম্পর্টেন্ট সেটা বলি। কারণ যেহেতু আপনার কাছে ফ্রি টাইম আছে, এর আগেও যে পয়েন্টটা আমি বলছিলাম যে যেহেতু আপনার কাছে এখন জব নাই, ফ্রি টাইম আছে, 1 কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, 2 ভলেন্টিয়ারি ওয়ার্ক করবেন। ভলেন্টিয়ারি ওয়ার্কটা আপনার প্রত্যেকটা এরিয়াতেই আলাদা বুংসা সেন্টার আছে। সো তারা কি করে, যে যে জায়গায় আপনার ভলেন্টিয়ারি ওয়ার্কের দরকার হয় সেই এরিয়াতে বা সেই জায়গার 1 দিন বা 2 দিনের জন্য বা রেগুলার বেসিসে আপনাকে পাঠায়। এটার বিপরীতে আপনি আপনার ভিসা যখন চেঞ্জ করবেন সেখানে আলাদা পয়েন্ট পাবেন। আর এরই সাথে সাথে যে নতুন জায়গায় আপনি গেলেন, নতুন কোরিয়ানদের সাথে মিট হইলো, সেটা আপনার ল্যাঙ্গুয়েজের জন্য ভালো। এছাড়াও এই রেগুলার ওই জায়গাতে যাইতে মানে যাওয়ার পরে এটা হইতে পারে যে ওরাই আপনাকে পার্ট টাইম জব দিয়ে দিতে পারে। আমি যখন আমি ভলেন্টারি ওয়ার্ক করতাম, সো তখন দেখা যেত যে আমি একটা কোচিং সেন্টারে আমি রেগুলার যাচ্ছি, যে একটা কোচিং সেন্টারে আমি নর্মালি গেছিলাম 2 দিনের জন্য, ওদের লোক লাগবে, কেউ একজন টিচার অসুস্থ ছিল। সো আমি যাওয়ার পরে এরপরে দেখা যায় ওই কোচিং সেন্টারে রেগুলার আমি ইংলিশ ক্লাস নিতাম 2 ঘন্টা করে। আর ওইগুলোতে দেখা যায় যে কম সময়ের জন্য যখন আপনি যাবেন, সো আপনার স্যালারিটাও নর্মালি অনেক হাই হয়। সো ইউজুয়ালি কোরিয়াতে 10,000 ওন পার ঘন্টা দেয়, বাংলাদেশি টাকায় 900 টাকার মতো। আপনি যদি একদম বেসিক যেটা এভরি উইক 20 আওয়ার্স করেও করেন, মোটামুটি আপনার মাসে বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000 টাকা আসবেই। আর ইউজুয়ালি স্টুডেন্টরা কিন্তু এর থেকেও বেশি করে, উইকেন্ডে যেহেতু ফুল টাইম করে। সো 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো পার্ট টাইম জব করে ইনকাম করা যায়। সো আমার যে বিষয়টা, যে কোচিং সেন্টারে রেগুলার যাওয়ার কারণে ওইখানে দেখা যায় যে ইংলিশ ও ম্যাথ এগুলো আপনি পড়াতে পারেন। সো পার আওয়ার আপনাকে 20,000 25,000 ওন দিতে পারে। সো 2 ঘন্টা করলে দেখা যাচ্ছে আপনার 40 থেকে 50,000 ওন চলে আসতে পারে। সো রেগুলার চেষ্টা করবেন যে নতুন নতুন জায়গায় ভলেন্টিয়ারি ওয়ার্ক করার জন্য। এটা আপনাকে কোরিয়ান কালচারের সাথে এবং নতুন নতুন মানুষের সাথে মিট করতে হেল্প করবে। আর ওইখানে যখনই যাবেন সবার সাথে পরিচিত হওয়ার আর চেষ্টা করবেন বেশি বেশি কথা বলার। সো এটা মুখের জড়তাও আপনার দূর করবে, আর যত বেশি কথা বলবেন তত তাড়াতাড়ি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। আর আপনার নিড যেটা, যে আপনার একটা জব লাগবে, সেটা আপনি ওদেরকে বলতে পারবেন। সো যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে আপনার নিডটা যদি আপনি মানুষকে শেয়ার করেন, কেউ না কেউ আপনার মাথায় থাকবে যে তার মনে হয় একটা জব দরকার। আমার মনে হয় এই বিষয়টা আর কি, যে আপনার স্প্রেড করা, যে আপনার আশেপাশে যত মানুষ আছে
তারা জানবে যে আপনার একটা জব দরকার। সো তারা যখনই কোনো অপরচুনিটি পাবে আপনাকেই যাতে রিকমেন্ড করে। এইভাবেই আপনি মানে আস্তে আস্তে হইতে পারে একটু লেট হইতে পারে, কিন্তু কোরিয়াতে আপনি একটা জব সিকিউর করতে পারেন। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। আর আপনারা কে কোথায় আছেন এটা শেয়ার করবেন। আমার যদি আশেপাশে কোনো রিকমেন্ড মানে আমি করতে পারি, আপনাদেরকে সাহায্য করতে পারি, যদিও আমি একটু দূরে থাকি, কিন্তু আমার আশেপাশে যারা আছেন যদি আমার ওই রকম কোনো লিঙ্ক আমি পাই, আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব কোরিয়াতে কিভাবে জব পান এই ব্যাপারে সাহায্য করতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।